তো আমরা আগের ক্লাসে আমরা প্রমোট অপশন থেকে আমরা কিভাবে নিউ অ্যাড ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখেছি। তো সেখানে আমরা একটা ফাংশন শিখেছি, শুধু একটা অবজেক্টিভ দিয়ে আমরা অ্যাড দেওয়া শিখেছি, সেটা ছিল কি কল। ঠিক আছে, সেটা ছিল কি কল। আজকে দেখবো আমরা পরেরটা দেখবো এখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। ওকে, আমরা যদি আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, তো আমাদের তো ওয়েবসাইট একটা আছে তাই না? আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এডিএম ব্যাচ 341। ওকে, এই নামে আমাদের একটা কি আছে, ওয়েবসাইট আছে। তো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে মানুষ ভিজিট করুক, কাস্টমার যারা আমাদের প্রোডাক্টগুলো কিনতে চায় তারা ভিজিট করবে, তাহলে আমরা এখানে এসে আমরা কি সিলেক্ট করব, ওয়েবসাইট ভিজিটর। ওকে, তো একই রকম ভাবে আমরা আগের মতোই কাজ করব। এখানে আমাদেরকে ছবি দিতে হবে, আমরা যে ওয়েবসাইটের যে জিনিসটা বিক্রি করব সেই জিনিসটা, সেটার ছবি দিব আমরা। তো ধরেন আমি আবারও ফোন বিক্রি করব, ওইটাই দেখাচ্ছি, ফোন দিয়ে দেখাই। তাহলে যে ফোনটা বিক্রি করব বা যে প্রোডাক্ট বিক্রি করব বা যে কোনো সার্ভিসের জন্য আমরা অ্যাড দিব, সেটা আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এরপরে এখানে আমরা, এখানে হবে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা। এই ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে সিটিয়ে দিব আমরা। অ্যাপ্লাই নাও এটা কেন দেয়? অ্যাপ্লাই নাও হচ্ছে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করা, রেজিস্ট্রেশন করা, কোনো ভর্তি, হ্যাঁ, এই জন্য বিভিন্ন এটা জাতীয় বিভিন্ন জব, এগুলোর জন্য অ্যাপ্লাই করতে হয়। বুক নাও মানে কোনো অনলাইন বুকিং এর জন্য, হোটেল বা ইত্যাদি কন্ট্যাক্ট করার জন্য। ডাউনলোড কোনো সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করাতে চান, যে মানুষ আপনার সফটওয়্যার ডাউনলোড করবে, তাহলে এখানে সফটওয়্যারের লিঙ্কটা, ধরুন আপনার সফটওয়্যারটা কোথায় আছে, আপনার সফটওয়্যারটা প্লে স্টোরে আছে বা অ্যাপেল হলে আইওএস এ আছে, অ্যাপেল প্ল্যাটফর্মে আছে। তো সেখানকার লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এতটুকু। তো এগুলো আমাদের বুঝে করতে হবে। তো আমরা যেহেতু প্রোডাক্ট, আইফোনেরটা কি প্রোডাক্ট, তাহলে আমরা কি দিব, শপ নাও। দেখছেন, প্রোডাক্ট এখান থেকে কি দিব, শপ নাও। এখানে হচ্ছে আইফোন, আইফোন 14 প্রো, 14 প্রো। ওকে, ওকে, তাহলে আমাদের দেখেন এখানে কেমন দেখাচ্ছে প্রিভিউতে, আমরা একটু দেখি। এই যে আইফোন শপ নাও বাটনটা এখানে চলে আসছে। তো এখন কেউ যদি এখানে ক্লিক করে, আমার বিজ্ঞাপনটা দেখে ক্লিক করে, তাহলে সে কোথায় যাবে, আমার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, এখন আমি এখানে লিখবো আইফোন বাই এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ব্র্যান্ডেড মোবাইল, ব্র্যান্ডেড মোবাইল। এখানে একটু লিখতে সমস্যা করে, মোবাইল ফোন আইফোন 14 প্রো ম্যাক্স আপডেটেড ভার্সন। ওকে, শপ নাও, শপ নাও, এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রোডাক্টটা কোথায় আছে। আমি যদি এখানে লিখি ডট স্ল্যাশ শপ, তাহলে শপ, এই যে প্রোডাক্টটা আছে এখানে, তাহলে আমরা এখানে কোন লিঙ্কটা দিব, এই লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, শপের লিঙ্কটা দিতে হবে। আপনি যে এই লিঙ্কটা দিবেন, মানুষ ক্লিক করলে ওইখানে চলে যাবে। ঠিক আছে, আমি যদি শপের লিঙ্কটা দিই, তাহলে ক্লিক করলে শপ পেজে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের আমাদের টার্গেট লোকেশন যেটা, সেখানে আমরা পাঠাতে পারবো কাস্টমারদেরকে। এখানে শপ লিখে দিল হবে। ওকে, তাহলে আমরা এটা করতে পারলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আগের মতো অডিয়েন্স গুলো সিলেক্ট করতে হবে। আমরা জেন্ডার, এজ, এগুলো কোন জেন্ডারে নিবে এটা দিয়ে দিব। এরপর হচ্ছে এজ দিয়ে দিব 25 থেকে 50, কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করবে। আপনি যদি এটা ধরেন ইউএসএ দেন, তাহলে আমি এখানে লিখবো ইউনাইটেড স্টেটস। ওকে, ইউনাইটেড স্টেটস, STAT স্টেটস, এই যে চলে আসছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, যে যে কিওয়ার্ড। আর ইউএস এর জন্য একটু বয়স কমাই দিতে পারি আমরা, 21। ঠিক আছে, ওদের 21 বছর বয়সী ছেলে মেয়েরাও অনেক এক্সপার্ট,
ঠিক আছে, আর এখানেও আমরা আরো বাড়াই দিতে পারি, 60 পর্যন্ত করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এরপর আমরা আবার ডিউরেশন দিয়ে দিব, ধরেন 7 দিনের জন্য আমরা একটা দিতে চাই। আচ্ছা, মিনিমাম কতদিন দিলে কি হয় দেখেন, এখানে একটা ওয়ার্নিং আসবে, 3 4, ওকে 4 আসছে। এরপর 3 দিই, তাহলে দেখেন একটা ইনক্রিজ দ্য ডিউরেশন, মানে 4 দিন নিচে অ্যাড দেওয়াটা ফেসবুক কি করে না, সাজেস্ট করে না। দেওয়া যাবে বাট সাজেস্ট পছন্দ করে না। ঠিক আছে, মিনিমাম 4 দিন, এরপর আপনি যদি 1 মাস দেন 2 মাস দেন কোনো সমস্যা নাই। এরপর ডেলি বাজেট দিতে হবে আগের মতোই। ডেলি কত টাকার অ্যাড দিব আমরা, $5 করে অ্যাড দিব ধরেন। এরপরে আগের মতো, হ্যাঁ, এখানে এসে আমরা কার্ডটা অ্যাড করে ফেলবো। তো কার্ড যদি একবার অ্যাড করে, একজন হয়তো এই প্রশ্নটা করেছেন, একবার অ্যাড করলে আর অ্যাড করতে হবে না। ঠিক আছে, বারবার কার্ড অ্যাড করার প্রয়োজন হয় না। একবার অ্যাড করলে আর কি করতে হবে না। ভিসা, ভিসা কার্ড, এরপর নাম্বার, এরপরে এক্সপায়ার ডেট, এরপরে সিবিবি। ওকে, এগুলো দিয়ে অ্যাড করে দিবেন। শেষ, শেষ করার পরে কি করবেন, এই যে প্রোমোটে ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ট্রাফিক অ্যাড দিতে হয়, এটাকে ট্রাফিক অ্যাড বলে। ট্রাফিক অ্যাড কেন বললাম, এই যে ভিজিটরস, ট্রাফিক, অডিয়েন্স, কাস্টমার, এগুলো কিন্তু রিলেটেড সিনোনিমি ওয়ার্ড। ঠিক আছে, কিন্তু এগুলোর ব্যবহারটা জায়গা ভেদে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এরপর আমরা মেসেজ অ্যাড দিব। মেসেজ অ্যাড হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার। পোটেনশিয়াল কাস্টমার মানে যারা কোন আপনি যে জিনিসটার বিজ্ঞাপন দিচ্ছেন সেই জিনিসটা, মানে যারা বেশি পছন্দ করে, বেশি ইন্টারেস্টেড, বেশি আগ্রহ আছে, ওই ধরনের কাস্টমার পাওয়ার জন্য মেসেজ অ্যাড দিতে হয়। মেসেজ অ্যাডের উপকারিতা বেশি। যেমন ধরেন আপনি কোন একটা সার্ভিস দিচ্ছেন, এবং মেসেজ অ্যাডটা বেশি ভালো হয় কিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে না সার্ভিসের ক্ষেত্রে? মেসেজ অ্যাডটা বেশি ভালো হয় সার্ভিসের ক্ষেত্রে। এখন আপনি যদি মনে করেন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেক্ষেত্রে মেসেজ অ্যাড এটা বেশি ইফেক্টিভ না। ঠিক আছে, মানুষ প্রোডাক্টের ক্ষেত্রে ওই ট্রাফিক অ্যাডটা বেশি কার্যকরী, যেটা এখন দিলাম আমরা। মানে ওয়েবসাইটে পাঠানোর ব্যবস্থা করতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে, ওয়েবসাইটে পাঠানোটা হবে কি বেস্ট। কিন্তু এখন যদি আপনি প্রোডাক্টের ক্ষেত্রে মেসেজ অ্যাড দেন, তাতে কি বড় ক্ষতি হবে? ক্ষতি না, কিন্তু আপনি এতে ইফেক্টিভ রেজাল্ট যেটা আপনি চাচ্ছেন, ভালো সেল, সেটা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এই জন্য কখন কোন একটা দিতে, কোনটার ক্ষেত্রে কোন একটা দিতে হয় এটা আমাদের বোঝা উচিত। মেসেজ অ্যাড গুলো মানুষ সার্ভিসের ক্ষেত্রে বেশি দেয়, এবং এটাই ভালো। কেন? কারণ মানুষ কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আগে কথা বলে। ঠিক আছে, যেমন আপনারা যারা ভর্তি হয়েছেন, হ্যাঁ, তো আপনারাও কিন্তু ভর্তি হওয়ার সময় আপনারা আগে কথা বলেছেন, তারপর আপনাদের ভালো লাগছে তাই আপনারা ভর্তি হয়েছেন। ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে কমই জিজ্ঞেস করতে চায়। ঠিক আছে, দেওয়া যাবে, কিন্তু বেশি ভালো হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে মেসেজ একটা। ওকে, তো এরপরে আমরা ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাড দিতে চাই। ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাড দিতে চাই। স্টার্ট ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ, ওকে। জাস্ট আমি একটা লাইন লিখে দিলাম। এরপর এখানে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং এর একটা ছবি দিয়ে দিব আমরা। ওকে, তো এখানে মনে হয় একটা ছবি আছে, এই যে ছবিটা দেওয়া যায়। আচ্ছা, এখানে ছবিরও কিন্তু একটা সাইজ আছে, এমন ছবি দিলে ভালো। 1080 বাই 1080 ছবি, এটা বেশ স্ট্যান্ডার্ড। এবার বিভিন্ন সাইজের ছবি দেওয়া যায়, দেখাবো নি, কিন্তু 1080 বাই 1080 ছবিটা বেশি কার্যকরী। এখান থেকে আবার ছবিকে ক্রপ করা যায়। ক্রপ মানে এই ছবিটাকে আপনি কেটে ফেলতে যাচ্ছেন, যে ছবিটা আপনার কাছে একটা একটা অ্যাডজাস্ট সাইজ মনে হচ্ছে না, তো আপনি এটা কেটে দিতে চাইলে এখানে ক্রপ করা যায়। ঠিক আছে, আপনি এখান থেকে ধরুন এটা হচ্ছে অরিজিনাল, আর স্কোয়ার করতে চাই। স্কোয়ার করলে আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে আমরা এটাকে কিভাবে দিতে চাই দেখেন, আপনি কোন দিকটা রাখতে চান। আপনি এটাকে যেভাবে অ্যালাইনমেন্ট করবেন, মানে মাঝখানে নিয়ে আসবেন মিডল পয়েন্টে, সেভাবে আপনি রাখতে পারেন। তো এইভাবে যদি আমি মাঝখান করি তাহলে লেখাটা চলে যাচ্ছে, আবার যদি লেখাটা দিই তাহলে ব্যক্তিটা চলে যাচ্ছে। তো এর চেয়ে ভালো যেটা আছে অরিজিনাল এটাই থাকুক, মানে পুরোটাই দেখা। ঠিক আছে, লার্ন ডিজিটাল মার্কেটিং, ওকে। তারপর হচ্ছে আমরা একই রকম ভাবে আগের মতোই ডিসক্রিপশন দিলাম,
এরপরে ছবি দিলাম, এরপরে হেডিং দিলাম, এরপরে হচ্ছে এরপরে আমাদেরকে আগের মতো এখানে একটা কাজ করতে হবে। এখানে ওয়েলকাম মেসেজ দেওয়া যায়। ওয়েলকাম মেসেজ হচ্ছে, ধরুন কোন একটা মানুষ আমাদের পেজে আসলো, একটা মেসেজ দিল, তাকে তার শুভেচ্ছা মেসেজ অটোমেটিক চলে যাবে ফেসবুক থেকে, অটোমেটিক। একটা হচ্ছে আমাকে কেউ মেসেজ দিল, আমি তাকে টাইপ করে একটা মেসেজ রিপ্লাই দিলাম, সেটা একটা বিষয়। আর হচ্ছে আমি যদি ফেসবুকে না থাকি, হ্যাঁ, তাহলে ফেসবুক থেকে একটা অটোমেটিক মেসেজ তার কাছে চলে যাবে। এটা কখন যাবে, যখন কোনো একজন ইউজার আমার পেজে নতুন আসবে। ঠিক আছে, তো সেটা আমরা এখানে করতে পারি। এখানে আমরা যা লিখি রাখবো, এবং এখানে অনেক প্রশ্ন অ্যাড করা যায়। ঠিক আছে, আপনি যদি প্রশ্ন অ্যাড করতে চান সেটাও করতে পারেন। তো এখানে হাই লিখে আপনি হাই বা সালাম এখানে লিখতে পারেন। লেখার পরে এখানে এখানে যেটা চলে আসছে পেজের নামটা, এটা এটা আসছে এই জন্য, এটা হচ্ছে পার্সোনালাইজেশন বলা হয়। এটা কি বলা হয়? পার্সোনালাইজেশন, আই মিন যে ব্যক্তি আসবে তার নাম ধরে বলবে। যেমন আসসালামু আলাইকুম, ধরেন কামরুল, ঠিক আছে, এভাবে আসবে। কামরুল নাম হলে যে ব্যক্তি আমার কাছে আসছে, আমার পেজে আসছে, তার নাম অটোমেটিক ফেসবুক ডিটেক্ট করবে। ওকে, আচ্ছা। এরপরে আমি এখানে যা লিখে রাখবো আহ, সেটাই থাকবে। ঠিক আছে, আমি যদি তাকে থ্যাংক ইউ ফর ভিজিট আওয়ার পেজ, হ্যাঁ, অথবা হাউ ক্যান উই হেল্প ইউ, এভাবে আপনি যেভাবে যা লিখতে চান, বাংলাতে লিখতে পারেন, ইংলিশে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রাখবেন। ওকে, তো এখানে যে এই যে এটা আসলো, এটা আসছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আসছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, তা ফুল নেম দেওয়াটাই ভালো। ফুল নেম দিলে ফুল নেম ধরেই বলবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কোশ্চেন, আপনি যদি চান কোশ্চেন অ্যাড করতে পারেন। ঠিক আছে, ধরুন আপনার সার্ভিসের যে কোশ্চেন গুলো দেখেন এখানে শো করতেছে, তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটাকে বলা হয় এফএকিউ। এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তার ওর বিষয় হচ্ছে যে কেউ আমার এখানে এসে যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা এখানে লিখে রাখবো। ঠিক আছে, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা লিখে রাখবো। তাহলে এখানে যদি ক্লিক করে তার কাছে অটোমেটিক উত্তরটা চলে যাবে। ধরুন এখানে যদি লিখে রাখে হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, তা আমি যদি লিখে রাখি আওয়ার ডিজিটাল মার্কেটিং কোর্স ফি কত, ধরেন 7,500 টাকা। তাহলে এখন কেউ যদি এই হাউ মাচ ফি অফ ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর ক্লিক করে, তাহলে অটোমেটিকলি এই মেসেজটা, পরের মেসেজটা চলে যাবে। তাহলে এইভাবে আপনি কিন্তু অনেকগুলো কোশ্চেন অ্যাড করতে পারেন আপনার ইউজারের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি কেউ বলে ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাস, তখন আপনি পুরো কোর্সের সিলেবাসটা এখানে দিয়ে রাখবেন। সো ডিজিটাল মার্কেটিং কোর্স সিলেবাসের উপর ক্লিক করলেই পুরো কোর্সের শিডিউল মডিউলটা তার কাছে চলে যাবে। ঠিক আছে, এরপরে আরো যে প্রশ্নগুলো করতে পারে সেগুলোও আপনি এভাবে অ্যাড করে এখানে কি করতে পারবেন, রাখতে পারবেন। ওকে, এগুলো যদি না রাখতে চান, তাহলে এখানে রিমুভ দিয়ে দিলে এগুলো চলে যাবে। রাখতেও পারি আমরা, আবার ডিলিটও করে দিতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এটা দেওয়াটা ভালো। ওকে, এরপরে আমরা আবার অডিয়েন্স সিলেক্ট করব। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং কোন দেশে করব, ডিজিটাল মার্কেটিং করব আমরা, এই সার্ভিসটা দিব আমরা বাংলাদেশে। তাহলে আমরা এখানে কি করব, এখানে দিব বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এখানে অডিয়েন্স তো আর আইফোন থাকবে না, তাই না? এখন আমাদের প্রোডাক্ট হয়ে গেছে কি, কোর্স হয়ে গেছে প্রোডাক্ট। এখানে আমরা কি দিব, ডিজিটাল মার্কেটিং দিতে হবে। ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। ইন্টারেস্ট কি আসছে, ইন্টারেস্ট অডিয়েন্স আসছে। ইন্টারেস্ট অডিয়েন্স মানে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের কাছে অ্যাডটা যাবে। ঠিক আছে, কারণ যারা ডিজিটাল মার্কেটার, অলরেডি ডিজিটাল মার্কেটিং করে, তাদের কাছে অ্যাড যায় তো লাভ নাই, কারণ তারা তো ডিজিটাল মার্কেটিং শিখবে না, তারা অলরেডি কাজ করতেছে এই সেক্টরে। তো এই জন্য আমাদেরকে কখন ইন্টারেস্ট ইউজারকে দিব, কখন বিহেভিয়ার ইউজারকে দিব, কখন আমরা ডেমোগ্রাফি ইউজারকে দিব, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য ওই তিনটার ভিতরে কি কি আছে, কোন কোন টপিক গুলো আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। তা আমি বলছি আপনাদেরকে এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট সবগুলো একবার একবার দেখবেন শুধু, যে কোনটার ভিতরে কি কি আছে। তাতে করে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে, কারণ এতগুলো মুখস্থ রাখা সম্ভব না। ঠিক আছে, আপনি এখানে মার্কেটিং, এই যে মার্কেটিং চলে আসছে দেখছেন, মার্কেটিং বিজনেস, হ্যাঁ, ঠিক আছে, এই যে সব ধরনের
এই রিলেটেড যা আছে অসংখ্য জিনিস চলে আসছে। তো আপনি এগুলো দেখে দেখে দিতে হবে, দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে একই রকম ভাবে আমরা এখানে কি করব, ডিউরেশন দিব, 1 সপ্তাহ চলবে এটা। ওকে, এরপরে 1 সপ্তাহ চলার পরে এটা, এরপরে ডেইলি কত ডলার, $5, এরপরে কাজ শেষ, এরপর পেমেন্ট অ্যাড করে প্রমোট। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটা মেসেজ দিতে হয় সেটাও আমরা বুঝতে পেরেছি। ওকে, অনেকটা সেম তাই না? এরপর হচ্ছে প্রমোট, এটা হচ্ছে লাইক কারো পেজে, আমাদের যাদের যাদের পেজ আছে, অনেকের পেজ আছে আবার অনেকের নাই। তো এখন তো আপনারা সবাই পেজ করছেন তাই না? তো এখন আপনি যদি চান যে আপনার পেজটাতে অনেক অনেক লাখ লাখ ফলোয়ার আপনি নিয়ে আসতে চান, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন? তো আপনার পেজে আপনি যেভাবে ফলোয়ার নিয়ে আসবেন, আরেকজনের পেজও ঠিক সেম ভাবেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এটাকে বলে পেজ লাইক। ঠিক আছে, তো পেজ লাইক কিভাবে আনবো? আমরা পেজ লাইক ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এরপরে আমরা কোন বিষয়ে পেজ লাইক নিয়ে আসতে চাই। ধরেন অনলাইন শপিং নিয়ে, আমরা যারা অনলাইনে ব্যবসা করে, এ ট্রাস্টেড অনলাইন শপিং স্টোর লাইক আওয়ার পেজ। ওকে, লাইক আওয়ার পেজ, এখানে একটা বাটন দিতে পারেন, মানে ইমোজি দিতে পারেন। হাতের যে একটা চিহ্ন আছে না ইমোজিতে, এটা দিতে পারেন। এই এই যে, ঠিক আছে, এটা দিতে পারেন। ওকে, তো এখানে আমরা শপিং নিয়ে একটা ছবি দিতে হবে, আমাদের শপিং, ধরো শপিং রিলেটেড একটা ছবি দিব আমরা এখানে। ঠিক আছে, তো ছবি আমি আর দিলাম না, আপনারা বুঝতে পারছেন। এখানে বাটনটা কিন্তু চলে আসবে। এখন দেখেন এখানে কি লেখা আসছে, বাটনটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে একটা কাজ করতে হয়। কাজটা হচ্ছে, এখানে যে ছবিটা দিতে হয়, যখন প্রমোট লাইকের জন্য আপনি অ্যাড দিবেন, হ্যাঁ, তখন এই ছবিটার মধ্যে এখানে একটা বাটন, এই ইমেজের মধ্যে একটা বাটন হাতের চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এটা যারা গ্রাফিক্স করেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে একটা হাতের চিহ্ন দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, যেটা আমার পেজে আছে বা আমাদের যে অ্যাড গুলো চলে, আমার পেজেও প্রমোট চলতেছে, এখনো চলে। তো সেখানে আহ, এই সিস্টেম দিছি, তখন মানুষকে মানে হাত দিয়ে দেখাই দেওয়া, মানে কি, যে তুমি আমার পেজের এখানে লাইক দাও, এই বরাবর ইমেজের এই বরাবর একটা ডাউন হাত দিতে, হাতের চিহ্ন দিতে হয়। তো আমরা যদি ক্যানভা দিয়েও করি, হ্যাঁ, ক্যানভা তো এই হাতের আইকন আছে, ডাউন, ডাউন হ্যান্ড বা ডাউন অ্যারে, আপ অ্যারে, রাইট অ্যারে, লেফট অ্যারে, আপনি কোন দিকের ছবি চিহ্ন যাচ্ছেন, উপরে, নিচে, ডানে, বামে, কোন দিকে চান, তো সেই দিকের ক্যানভাতে গিয়ে আপনি যদি এলিমেন্ট থেকে ওইখানে সার্চ দেন তাহলে এগুলা চলে আসবে। আপনি এবার এটাকে যেখানে রাখবেন সেদিকেই ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো এরপরে প্রমোটার ক্ষেত্রে একই রকম বিষয়, আমরা এখান থেকে আমাদের এজ, লোকেশন। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, আমি এই এজ নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, মার্কেটিং এ ধরেন খরচটা, অনেক সময় দেখা যাচ্ছে যে খরচ কমাতে চায় বায়াররা, খরচ কমাতে চায়, বা কম খরচে ভালো মার্কেটিং, অনেক বেশি মানুষের কাছে অ্যাড দেখাতে চায়। ঠিক আছে, তো ফেসবুকের মার্কেটিং কস্টটা, এটা কিন্তু সব দেশে একরকম না। বাংলাদেশের জন্য যে খরচটা আমেরিকার জন্য সেম খরচ না। ঠিক আছে, কান্ট্রি, এটা ডিপেন্ড করে, কান্ট্রি যত উন্নত খরচ তত বেশি। ঠিক আছে, উন্নত কান্ট্রি খরচ বেশি হবে, আর নর্মাল কান্ট্রি খরচ তত কম। ঠিক আছে, তো ধরুন আমরা যদি বাংলাদেশে $1 দিয়ে মার্কেটিং করি, তাহলে আমরা 1,000 থেকে, মানে ধরেন 1500 এরকম ইউজারের কাছে অ্যাড দেখাতে পারবো $1 দিয়ে, বা 2,000। কিন্তু আমেরিকাতে যদি আপনি অ্যাড দেন $1 দিয়ে, তাহলে আপনি 200 থেকে 300, সর্বোচ্চ 300 লোকের কাছে আপনি অ্যাড দেখাতে পারবেন। তার মানে 3 থেকে 4 গুণ ডিস্টেন্স বাংলাদেশের সাথে আমেরিকার সাথে। বাংলাদেশে 1 লক্ষ মানুষের কাছে অ্যাড দেখানোর জন্য যেই পরিমাণ খরচ হবে, আমেরিকাতে 1 লক্ষ মানুষের কাছে অ্যাড দেখানোর জন্য তাতে 3 থেকে 4 গুণ বেশি খরচ করতে হবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কাস্টমার ভ্যালুর উপর, কান্ট্রির কাস্টমার ভ্যালুর উপর, ওই দেশের মানুষের ভ্যালুর উপর ডিপেন্ড করে ফেসবুক এই খরচটা কাটে। আচ্ছা, এখন যদি আমরা খরচটা আরো অনেক বিষয়ের উপর কাটে, এটা তো একটা বিষয় গেল, দ্বিতীয় হচ্ছে বয়সের উপর কাটে। আপনি যদি ধরেন ধরেন এই 25 থেকে ধরেন এই 40-এ আমি অ্যাড দিব, এই লোকদের কাছে অ্যাড দিব, তাহলে এটা কি ন্যারো হলো নাকি ব্রড হলো? ডেফিনেটলি এটা ন্যারো হয়ে গেল আগের থেকে। তাহলে যত ন্যারো করবেন তত খরচ বেশি।
তো আশা করি আরেকটা বিষয় বুঝতে পারলেন, খরচটা বেশি হওয়ার কারণ আরেকটা, আপনি যে দেশে অ্যাড দিবেন যত ন্যারো করবেন তত খরচ বেশি, আর যত ব্রড করবেন মানে ডিস্টেন্স বেশি রাখবেন, বয়সের ডিস্টেন্স বেশি রাখবেন, তত খরচ কি হবে, কম হবে। ওকে, ওকে। তো এটা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে লোকেশনের উপর। লোকেশন যত ছোট হবে, ধরুন আমি পুরো বাংলাদেশে মার্কেটিং করলে যে খরচ, আবার যদি শুধু ঢাকাতে মার্কেটিং করি তাহলে খরচ আর একটু বেশি হবে। ঠিক আছে, মানে লোকেশনে যদি আমরা ছোট করে দিই, আমি ছোট একটা ধরেন যেটা বললাম যে শুধু ঢাকাতে অথবা চট্টগ্রামে আপনি শুধু মার্কেটিং করবেন, তাহলে বাংলাদেশের পুরো বাংলাদেশের তুলনায় চট্টগ্রাম বা ঢাকা কি বেশি বড়? না। তাহলে এই জন্য যত ছোট লোকেশন দিবেন তত বেশি খরচ কাটবে, আর যত বড় লোকেশন দিবেন তত খরচ কম হবে। এরপর হচ্ছে অডিয়েন্সের উপর। অডিয়েন্স হচ্ছে আমরা যেই বিজনেসটা কম্পিটিশন বেশি, যে বিজনেসটার দাম বেশি, যে বিজনেসটার আমাদের কাছে ভ্যালু বেশি, এবং সেই বিজনেসের খরচ বেশি। যেমন উদাহরণস্বরূপ আমি যদি দিতে পারি, রিয়েল এস্টেট বিজনেস, এটা ডিমান্ড বেশি, এটা খরচ বেশি। কেন? রিয়েল এস্টেট বিজনেসের ইনভেস্টমেন্ট বেশি, রিয়েল এস্টেট বিজনেসের প্রোডাক্টের দাম বেশি। একটা একটা বাড়ি অথবা একটা অ্যাপার্টমেন্ট যদি কেউ বিক্রি করে বা কিনে, সে তো আর সামান্য দাম দিয়ে একটা শার্ট প্যান্টের দাম দিতে আর একটা বাড়ি বা একটা অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব না। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কি হিসাব। তাহলে বিজনেস যত বড়, সেই বিজনেসের জন্য মার্কেটিং করলে খরচটা তত বেশি নিবে। কিন্তু এখানে আমি এটা বুঝে যাচ্ছি যে ফিক্সড কত নিবে এটা আমরা কেউই আন্দাজে এভাবে বলতে পারবো না। ঠিক আছে, আমি একটা জাস্ট ধারণা দিয়ে দিলাম, যে টোটাল একটা ধারণা দিয়ে দিলাম যে কোন কোন বিষয়ের উপর খরচ বেশি বাড়ে এবং খরচ কমে। তাহলে আমরা কান্ট্রির উপর খরচ বাড়ে কমে, আর যে দেশ যত উন্নত সে দেশের খরচ তত বেশি হবে। এরপরে লোকেশন ছোট করলে খরচ বাড়বে, লোকেশন যত বড় করব খরচ তত কমবে। এরপর হচ্ছে বিজনেস ইন্টারেস্ট, যত ইন্টারেস্ট আমি যে বিষয়ের উপর অ্যাড দিচ্ছি সেই বিজনেসটা যত ডিমান্ডেবল হবে, সেক্ষেত্রে খরচ তত বেশি হবে। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার এই ব্যাপারটা। এরপরে আমরা এখানে আবার কি করব, একই রকম ভাবে কতদিনের আমরা অ্যাড দিব সেটা আমরা এখানে দিয়ে দিব 10 দিন। এরপরে এরপরে বাজেট দিব, বাজেট দিয়ে কার্ড অ্যাড করা থাকলে তো ওকে, এরপরে প্রমোট। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এই যে মানুষ আমাদের পেজে কি করতে থাকবে, আমাদের এই অ্যাডটা দেখার সাথে সাথে কি করবে, মানুষ এখানে লাইক দিয়ে দিবে। লাইক দিয়ে দিলে আমাদের ফলোয়ার বাড়তে থাকবে। তাহলে আমরা আশা করি এটাও বুঝতে পেরেছি। এরপর হচ্ছে প্রমোট লোকালি। এটা হচ্ছে লোকাল, ছোট্ট কোনো এরিয়াকে কেন্দ্র করে মানুষ এই অ্যাডটা দিয়ে থাকে। হুম। তো আমরা এখান থেকে কি অ্যাড করতে চাই, এখানে সিটিএ কিন্তু অনেকগুলো। এই যে বাটনকে বলা হয় কি, সিটিএ। সিটিএ মানে কি? সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, যে মানুষ এখানে কি করবে, ক্লিক করলে কি অ্যাকশন হবে, ব্যাপারটা কিন্তু এটাকেই বোঝাচ্ছে। এই যে বাটনে যদি আমাদের এই অ্যাডটা যখন মানুষের কাছে শো করবে, তখন মানুষ এখানে যখন ক্লিক করবে তখন কি ঘটবে, অ্যাকশনটা কি হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে হবে। অ্যাকশনটা হবে মেসেজ দিবে, অ্যাকশনটা হবে হোয়াটসঅ্যাপে যাবে, অ্যাকশনটা হবে গেট ডিরেকশন, অ্যাকশনটা হবে কল, লার্ন মোর, না সেভ, কি হবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো ধরেন যারা মেসেজ দিলে মেসেজ দিতে পারবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সেটাও দিতে পারে। গেট ডিরেকশন মানে হচ্ছে তাকে লোকেশন দেখাবে, আমাদের বিজনেসের যে লোকেশনটা সেই ম্যাপটা তাকে দেখাবে। ঠিক আছে, তো আমরা পেজে যে ইনফরমেশন অ্যাড করছি মনে আছে, আমাদের পেজে আমরা অ্যাড্রেস অ্যাড করছি, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড ইত্যাদি অ্যাড করছি না আমরা। তো আমাদের যে অ্যাড্রেসটা দিছি অবশ্যই ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে। তো সেই অ্যাড্রেস দিলে যখন একজন ইউজার গেট ডিরেকশনে ক্লিক করবে, তখন তাকে নিয়ে যাবে কোথায়, তাকে আমাদের প্রপার অ্যাড্রেসটা দেখাবে। তো সে চাইলে এখন আমাদের সেই অ্যাড্রেসে চলে আসতে পারে, কারণ যেহেতু লোকালি আমি অ্যাড দিচ্ছি, তো সে যাতে ওই এলাকার সব জায়গায় চিনবে কাস্টমার। ঠিক আছে, আপনি যদি উত্তরাতে অ্যাড দেন, তো যারা উত্তরাতে থাকে তারা তো অবশ্যই উত্তরার আশেপাশে সব চিনে। তো তার যদি এটা নেওয়ার দরকার হয়, তাহলে সেই লোকেশনটা যখন জানতে পারবে, তখন সে সরাসরি ওই লোকেশনে অফিস অথবা শোরুমে চলে আসবে। তো এই বিজনেসটা কারা করে মূলত, এটা ঈদের সময় মানুষ বেশি করে। যেমন আপনি ঈদের সময় যদি আপনার এলাকাতে বিক্রি করতে বাড়াতে চান, মানুষ আপনার দোকানে আসুক, তখন মানুষ এই লোকালি অ্যাড গুলো দেয়। বা লোকালি কোনো বিজনেস থাকলে, যে বিজনেসটা শুধু নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে করতে হয়, যেমন ধরেন খাবার, খাবারের কোনো
কিছু, সেটা তো আপনি একজন চট্টগ্রাম থেকে একজন লোক খাবারের অর্ডার করবে ঢাকাতে, এটা কি সম্ভব? কারণ খাবার যেতে যেতে নিতে নিতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আর এরকম সার্ভিস কি হয় নাকি যে ঢাকা থেকে রান্না করে চট্টগ্রাম পাঠাবে? প্রোডাক্ট পাঠায় মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম সব জায়গায়, কিন্তু খাবার খুব অ্যাভেলেবেল না। বিশেষ করে আমরা ডেইলি ডেইলি যে খাবারগুলো, হ্যাঁ অনেক খাবার আছে সেগুলো পাঠানো যায়, ঠিক আছে, প্রিজার্ভ করে বা যদি সেরকম প্রোটেকশন থাকে তাহলে করা যায়। এটা আসলে অ্যাভেলেবেল না। মানুষ খাবারের ক্ষেত্রে তার নির্দিষ্ট এরিয়াতেই, যে যে এলাকায় থাকে তার আশেপাশে এলাকাগুলোতেই সর্বোচ্চ সে যায়। তো এই ক্ষেত্রে এটা উপকারী আছে, তাই না? এটা উপকার আছে। তো আমরা এখানে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করবে সেটা সম্পর্কে লিখবো। এরপরে এখানেও হেডিং দিয়ে দিব। এরপর লোকেশন, এই যে আমাদের লোকেশন কিন্তু চলে আসছে এখানে, খেয়াল করছেন? এই যে দেখাচ্ছে, তো ম্যাপ দেখা, ফেসবুকের ম্যাপে দেখাবে আমাদের লোকেশনটা। যে অ্যাড্রেস দেওয়ার কারণে সে ওই লোকেশনটা ফেসবুক কি করবে, ডিটেক্ট করবে, অটোমেটিকলি ফেসবুক ডিটেক্ট করবে। মানে ফেসবুকে ধরেন, ফেসবুক আছে, পুরো পৃথিবীর ম্যাপ আছে, ঠিক আছে, আহ, সে এই ম্যাপের মাধ্যমে ডিটেক্ট করতে পারবে। এরপরে বাকি এই যে দেখেন একদম আসলে আমাদের উত্তরাতেই দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে এখন আমাদের উত্তরার অডিয়েন্স কেমন আছে, এখানেও আমরা একই রকম ভাবে কত কিলোমিটার অ্যাড দিতে চাই। আমাদের উত্তরা এরিয়াকে কেন্দ্র করে কত কিলোমিটার, এখানে ম্যাক্সিমাম কত 50 মাইল পর্যন্ত দেওয়া যাবে। মানে আমার এরিয়ার 50 কিলোমিটার ডিস্টেন্স করে আমি অ্যাড দিতে পারবো, মানে সামনে পিছে ডানে বামে 50 50, মানে সামনেও 50, পিছনেও 50, ডাইনে বামে সব মিলে 50 50, ঠিক আছে। যতটুকু বায়ার বলবে বা আপনি যার কাজ করবেন সে যতটুকু বলবে ততটুকু এরিয়াতেই আপনি দিবেন। এরপরে বয়স, জেন্ডার, এগুলো আগের মতোই প্রোডাক্টের উপর ডিপেন্ড করেই দিয়ে দিবেন, দিয়ে শেষ প্রমোট করে দিবেন। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন লোকালি অ্যাড। হ্যাঁ, আমাদের ফাইনালি হচ্ছে লিডস। লিডস মানে হচ্ছে ডাটা কালেক্ট করা। এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে চান, আপনি কোন একটা সার্ভিস বা কোন একটা কিছু প্রোভাইড করবেন। তো যারা এটা বুকিং দিতে চায়, হ্যাঁ, তো আপনি তাহলে তাদেরকে তাদের ডাটাগুলো কালেক্ট করতে পারেন। এটাকে বলে লিড। মানুষের ডাটা বা ডাটা দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল ডাটা, একটা হচ্ছে বিজনেস ডাটা। একটা হচ্ছে পার্সোনাল ডাটা, একটা হচ্ছে বিজনেস ডাটা। তো ধরুন আমরা এটাকে লিড জেনারেশনের ভাষা যদি বলি, বি টু বি বা বি টু সি। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। এটা লিড জেনারেশনের একটা পার্ট বলতে পারেন। তো এটা ইমেল মার্কেটিং এর একটা এটা পার্ট। তো আমরা ইমেল মার্কেটিং এ যখন যাব ইনশাল্লাহ তখন আমরা এটা আরো ভালো করে দেখবো। এখন ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং এর নিয়ে অ্যাড দিব। তো যারা ডিজিটাল মার্কেটিং শিখবে তারা অ্যাপ্লাই করবে, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমাকে দিবে। তো যারা ভর্তি হতে চায় বা যারা কোর্স করতে চায় তারা ফর্ম ফিল আপ করবে। এক কথায় ফর্ম ফিল আপ করা। তো ফর্ম ফিল আপ করলে তার ডাটাগুলো, তার ফিল আপের ডাটাগুলো আমার কাছে চলে আসবে। দেন আমরা তাকে ফোন দিয়ে পরে বলবো যে আপনি এই জিনিসটা নেওয়ার জন্য, এই কোর্সটা করার জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন। তো আপনি যদি করতে চান তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা কি করব, আপনাকে জয়েন করে দিব। তো এভাবেই হবে আর কি। তো সেটা কিভাবে করব আমরা এখন, হুম, সেটা আমরা কিভাবে করব। তো আমরা কি করলাম, লিড সিলেক্ট করলাম, ওকে। এরপরে আমরা এখানে আসব, আসার পরে এখানে আমরা ধরেন আমরা দিলাম ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এখানে কিন্তু ক্যারেক্টার লিমিটেড, মানে 25 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 25 লেটারের মধ্যে লিখতে হবে ক্যারেক্টার আর কি, হ্যাঁ। এখন ফ্রি ডিজিটাল মার্কেটিং তার মানে কি, যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারা কি করো, অ্যাপ্লাই করো। পেইড হলো পেইড, সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে ইমেজ টিমেজ এগুলো তো আগের মতোই চেঞ্জ করবেন। এখানে আমরা কি থাকবো, অ্যাপ্লাই বা সাইন আপ, যেটা দিতে চান সেটাই দিতে পারেন। আপনি অ্যাপ্লাই দিলাম, এরপরে এই ফর্মটা এখানে ক্রিয়েট করতে হবে। তো ফর্মটা ক্রিয়েট করার পর আমরা এখানে ফর্মের ডিটেলস দিতে হবে। এখানে আমরা নাম দিব ডিজিটাল মার্কেটিং কোর্স, ওকে। এরপর হচ্ছে এখানে আমরা এই যে এখানে কাস্টমাইজ ফর্ম ট্যাক্স এখানে আমরা দিব। এখানে লিখব ধরেন আপনি এখানে আমরা ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, অনলাইন। তো এই কথাগুলো এখানে চলে আসবে, এই যে ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স চলে আসছে। এখানে ডিসক্রিপশন দিবেন, হ্যাঁ, অ্যাডভান্স ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ শপিফাই ড্রপ শিপিং, ওকে।
এখানে আপনি আপনার ডিসক্রিপশন, আপনি কোর্সে যা যা শিখাবেন সেগুলো আপনি এখানে শর্টলি লিখে দিবেন, ঠিক আছে? এবার হচ্ছে এখানে কিন্তু এই ফর্মটার কিন্তু 4টা স্টেপ। কয়টা স্টেপ? 4টা স্টেপ। আমরা আছি এখন কত স্টেপে? 1 নাম্বার স্টেপে আছি। এই যে এখানে 4টা স্টেপ দেখাচ্ছে। তো 1 নাম্বার স্টেপে আমরা আছি, ওকে। এখন 2 নাম্বার স্টেপে যাব। এখানে আমরা এগুলো ক্লিক করব। তো আমরা কি কি চাই? নাম, এটা অলরেডি দেওয়া আছে। এরপরে ফোন নাম্বার চাই। ফোন নাম্বারে ক্লিক করলাম, ইমেলে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা যদি তার অ্যাড্রেস নিতে চাই, অ্যাড্রেসে ক্লিক করলাম। এরপর জেন্ডার নিতে চাই, জেন্ডারে ক্লিক করলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কি কি চিনিছি। আমরা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং জেন্ডার, ওকে। তো এখানে যদি আমি এখানে দুই স্টেপ পরের স্টেপে নেক্সট করি এখানে, তাহলে দেখেন এই যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টেট, এরপর হচ্ছে জেন্ডার। দেখছেন এই ফর্মটা কিন্তু ফেসবুক ক্রিয়েট করে দিছে। আমি যে যে ফিল্ড গুলো নিয়েছি সেগুলোর উপর ডিপেন্ড করে সে ক্রিয়েট করে দিছে। এখন এখানে একজন ইউজার যখন এই ফর্মে ক্লিক করবে তখন এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে সে এগুলো পড়ে পড়ে ফিল আপ করে সাবমিট দিলে শেষ, তার ডাটাগুলো আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এখানে চাইলে কোশ্চেনও অ্যাড করা যায়। আপনি চাইলে কোশ্চেন অ্যাড করতে পারেন যদি কোনো প্রশ্ন ইউজারকে করতে চান, যে ধরেন ডু ইউ হ্যাভ ল্যাপটপ, এই ধরনের প্রশ্ন করতে পারেন। ফ্রিল্যান্সিং করতে তো ইংলিশ জানা লাগবে, তো এক্ষেত্রে ইংলিশ জানে কিনা সেটাও আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? এরপর অ্যাড প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে অপশনাল। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, প্রাইভেসি পলিসির পেজের লিঙ্কটা এখানে দিতে হবে, আর এখানে উপর দিয়ে লিখে দিতে হবে প্রাইভেসি অ্যান্ড পলিসি। এটা না দিলেও হবে, দেওয়াটা ভালো আর কি। তো হয়ে গেল। এরপরে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে যদি যাই, তৃতীয় স্টেপ হচ্ছে কি? তৃতীয় স্টেপ হচ্ছে এটা আর কি। এই যে তৃতীয় স্টেপ হচ্ছে সাবমিট। তৃতীয় স্টেপে কি করবে? সাবমিট করবে। চতুর্থ স্টেপে কি আছে? থ্যাংক ইউ দিয়ে দিবে, যে সাবমিট করার পরে আপনার কাছে একটা থ্যাংক ইউ মেসেজ দিবে যে থ্যাংক ইউ, হ্যাঁ, যে আপনি যে সেট করেছেন সেটা হয়েছে। এখানে ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব? সেভ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা একটা ফর্ম তৈরি করে ফেললাম। এখন এই দেখেন এখানে অ্যাপ্লাই বাটনে যখন ক্লিক করব তখন এই যে ফর্মটা তৈরি করছে এই ফর্মটা এখান থেকে ওপেন হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? এই যে প্রিভিউতে আমরা দেখতে পারবো, এই দেখছেন, ঠিক আছে? এই যে ফর্মটা ওপেন হয়ে গেল। এগুলো ফিল আপ করে এরপরে সাবমিট করতে হবে, শেষ। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমরা কি করব? আবার এর মতো আগের মতোই পেমেন্ট টেমেন্ট যা যা অডিয়েন্স সব একই সেম। অডিয়েন্স সিলেক্ট করা, ডেট সিলেক্ট করা, বাজেট দেওয়া, এরপরে কার্ড অ্যাড করা, এরপরে প্রমোট করা, শেষ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সবগুলো অ্যাড কিভাবে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এখানে কিন্তু ইউজ পোস্ট, আমাদের পেজে যদি পোস্ট থাকে তাহলে আমরা চাইলে যে কোনো পোস্টকেও ইউজ করতে পারবো, ঠিক আছে? ধরুন আমাদের পেজে আমরা পোস্ট করেছি, সেটা যদি কেটে দিই আমি, পেজে আসলে পোস্ট করি নাই মনে হচ্ছে। যে এখানে যদি আমরা পোস্ট করি তাহলে এই পোস্ট গুলাকেও আমরা আমাদের মার্কেটিং এর জন্য আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা এটা কপি করে নিয়ে বসাই দিই। কন্টেন্ট তো নাই, যা আছে তাই, ওকে, পোস্ট করলাম। বাট আমরা যদি চাই যে এখন আমরা কন্টেন্ট, এই ছবি, এই কথাগুলো আমরা আমাদের অ্যাডে ইউজ করব, তাহলে ওইখান থেকে ইউজ পোস্ট ইউজ পোস্টে ক্লিক করলে আমাদের এগুলো চলে আসবে। এই যে ইউজ পোস্ট, ঠিক আছে, যেটা দিছি এটা চলে আসছে। ওটা কি পাবলিশড হয়েছে? আসছে। দেখি আসে কিনা আবার। আচ্ছা, এই যে চলে আসছে, দেখছেন? আমরা যদি এখন এটাতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে, যে যেখানে আমাদের লেখাটাও চলে আসছে এবং ছবিটাও চলে আসছে। তো আমরা কন্টেন্ট আর ইয়ে করতে হচ্ছে না আর কি, হ্যাঁ। তো এইভাবেও আপনি করতে পারেন চাইলে, হ্যাঁ।
আচ্ছা, এবার হচ্ছে বুস্ট। এখান থেকে আমরা বুস্টও করতে পারি। বুস্ট হচ্ছে ধরেন পোস্ট ইয়ার মতোই, ঠিক আছে? এই যে আমরা যে পোস্ট গুলো করলাম, সরাসরি পোস্টকে আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে? বুস্ট মানে হচ্ছে আপনার যে কোনো একটা পোস্টকে আপনি মানুষের কাছে বিজ্ঞাপন হিসেবে দেখাবেন, ঠিক আছে? মানুষের কাছে বিজ্ঞাপন হিসেবে দেখাবেন, এটা অনেকটা সেমই বলতে পারেন, প্রমোটার মতোই, ঠিক আছে? প্রমোটার মতোই, But হালকা পাতলা মিনিং এ পার্থক্য আছে, তো কাজ কিন্তু অনেকটা সেম। আচ্ছা, তাহলে আমরা ধরেন এটাকে আমরা বুস্ট করব, তো যেটা বুস্ট করবেন আপনি সেটার এখানে ক্লিক করতে হবে, যে বুস্ট। বুস্টে ক্লিক করলাম, তো আমাদেরকে আবার আগের জায়গাতেই কিন্তু নিয়ে আসছে, খেয়াল করেন, দেখছেন আমাদের আগের জায়গাতেই নিয়ে আসছে। বাট এখানে কি লেখা আসছে? অটোমেটিক। আমরা ওই সময় কি করছি? গোল সিলেক্ট করতেছি এখান থেকে। আর বুস্ট করলে এখানে আমাদের গোল আর সিলেক্ট করতে হচ্ছে না, আমরা যা সিলেক্ট করল, যেটাকে বুস্ট করলাম সেটাই চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা অবজেক্ট বাটন সিটিএ সিলেক্ট করে দিব আমাদের প্রয়োজন অনুসারে। এরপর আমরা এখান থেকে অডিয়েন্স টার্গেট, ওয়েলকাম মেসেজও দিতে পারবো, অডিয়েন্স অডিয়েন্স টার্গেট করব, বা ডিউরেশন দিব, বাজেট দিব। এরপরে এরপরে কাজ শেষ, ঠিক আছে? এরপরে আমরা কার্ড অ্যাড করে প্রমোট দিয়ে বুস্ট। এবার লেখা হচ্ছে কি? বুস্ট নাও। আগে লেখা ছিল প্রমোট, কিন্তু কাজ কিন্তু সেম। দেখতে পাচ্ছেন এখানেও আমরা বাজেট দিতে হচ্ছে, ডিউরেশন দিতে হচ্ছে, অডিয়েন্স দিতে হচ্ছে, ওয়েলকাম মেসেজ দিতে হচ্ছে, সেম না? সেমই, ঠিক আছে? তো একই কাজ, একই কাজ আমরা আমাদের পেজ থেকেও সরাসরি করতে পারবো। যদি চাই যে আমরা পেজ থেকে বুস্ট করতে, সেটাও পারবো। ধরো আমরা পেজে গেলেন, পেজের নিচে যে পোস্টটা করলেন, যে এখানে লেখা আছে বুস্ট, তাহলে এখান থেকে যে কাজটা করবেন একই কাজ, আপনি এখান থেকেও বুস্ট করতে পারেন, যে একই জায়গায় নিয়ে আসবে, দেখেন আমার একই জায়গায় নিয়ে আসছে। তাহলে একই কাজ অনেকভাবে কি করা যাচ্ছে, ঠিক আছে? একই কাজ অনেকভাবে করা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই কাজগুলো বুঝতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ইনসাইট, আমি যদি ইনসাইটটা দেখি, ইনসাইটে ওই যে এটা দেখাইছিলাম মনে হচ্ছে, এখানে আমাদের পেজের মার্কেটিং রিপোর্ট টিপোর্ট দেখাবে, কত অডিয়েন্স আছে না আছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ? আচ্ছা, ইউর পেজ, আমাদের পেজের কমেন্ট লাইক কত হচ্ছে সেটা দেখাবে, পোস্ট রিচ দেখাবে, এখানে কোন পোস্টটা কত রিচ হচ্ছে, এরপর অডিয়েন্স দেখাবে, এরপরে অ্যাড সেন্টার দেখাবে, আমরা যে অ্যাড দিয়েছি, খেয়াল করেন আমরা যে অ্যাড দিয়েছি অ্যাড গুলো এখানে দেখাবে। আমাদের একটা অ্যাডও পাবলিশ করি নাই, ঠিক আছে? তো সবগুলো অ্যাড এখানে দেখাবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাড দেওয়ার পরেও আমরা চাইলে কি করতে পারবো? অ্যাডকে ডিলিট করে দিতে পারবো, অ্যাডকে এডিট করতে পারবো, যা মন চায় আমরা আমরা তাই করতে পারবো, ঠিক আছে? ফ্রেন্ড ইনভাইট করতে পারবো, কমার্স কমেন্ট ম্যানেজার, আচ্ছা এখানে হচ্ছে ইন্সপিরেশন, এখানে হচ্ছে বিভিন্ন পপুলার টপিক, এগুলা ওই ইয়ার মতো আর কি, রিলের মতো, হ্যাঁ যে রিল, ঠিক আছে? এগুলো আমার দরকার নাই। কমেন্ট ম্যানেজার, এখানে হচ্ছে আমাদের কমেন্ট গুলো দেখতে পাবো আর কি, যে কেউ আমাদের পেজে কমেন্ট করতেছে না, সো কারা কারা কমেন্ট করতেছে এগুলো আমরা এখানে দেখবো আর কি, হ্যাঁ? এরপর হচ্ছে ইভেন্ট, এখান থেকে ইভেন্ট, আমরা যদি কোনো ইভেন্ট তৈরি করি সেটা এখানে দেখাবে, ইভেন্টে কতজন আসে। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে ধরুন কেউ একজন কোনো একটা প্রোগ্রামের জন্য একটি ইভেন্ট তৈরি করে, যে এই প্রোগ্রামে কতজন জয়েন করতে চায়, তো সেটা এখান থেকে আমরা তৈরি করতে পারি। অনলাইন ইভেন্ট আছে, ইন পার্সন, ওকে? তো আমরা ধরুন অনলাইনটা দিলাম, তো এখানে ইভেন্টের নাম দিতে হবে, ইভেন্টটা কবে শুরু হবে সেটার স্টার্ট এখানে দিতে হবে, এবং এন্ডিং টাইম এখানে দিতে হবে, এই যে এন্ডিং টাইম, স্টার্ট টাইম, এন্ডিং টাইম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন, ইভেন্টটা কোন কোন লোকেশন হবে সেটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? দিয়ে এখানে ইভেন্টের ডিসক্রিপশন দিবেন, আর এখানে হচ্ছে ইভেন্টের ক্যাটাগরি, কি উপলক্ষে ইভেন্টটা হবে, ধরেন খাবার দাবারের ইভেন্ট, গেমিং, হেলথ, মেডিকেল, হোম গার্ডেন ইত্যাদি ইত্যাদি, যার যে টপিকের উপর, সেগুলো করে আপনি সেভ দিয়ে লাগিয়ে দিবেন। তখন মানুষ কি করবে? এখানে ইন্টারেস্টে ক্লিক করবে, অন গোয়িং এ ক্লিক করবে, ইনভাইট, সেও তার বন্ধু বান্ধবকে ইনভাইট করতে পারবে, ঠিক আছে? তো কারা কারা আপনার এই প্রোগ্রামে জয়েন করতে ইন্টারেস্ট ক্লিক করছে আপনি দেখতে পারবেন পরবর্তীতে, ঠিক আছে? এখানেই রিপোর্ট দেখতে পারেন, এখানেই দেখাবে রিপোর্ট গুলো, এখানেই দেখাবে, ঠিক আছে? এরপর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, এগুলো তো মনে আমরা দেখছি, এখানে আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করতে পারি।
আচ্ছা, এরপরে হচ্ছে বিজনেস সুইট। আচ্ছা, বিজনেস সুইট হচ্ছে আহ, এই আমরা যে পেজ থেকে কাজ করলাম, এখন বিজনেস সুইট হচ্ছে বিজনেস ফেসবুকের আরেকটা ভার্সন। মেটা মেটা বিজনেস সুইট, হ্যাঁ। এখান থেকেও আমরা অ্যাড দিতে পারবো। বুঝছো, আমরা যে কাজগুলো করলাম, বুস্ট করা, প্রমোট করা, সো এই কাজগুলো বিজনেস সুইট থেকেও করা যায়। ঠিক আছে, এই যে বিজনেস সুইট হচ্ছে এটা, এখান থেকে পোস্টও করা যায়। ঠিক আছে, এখান থেকে পোস্টও করা যায়। তো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এখান থেকে ইনবক্সে মেসেজ রিপ্লাই দিতে পারবেন, হ্যাঁ, এগুলো। এরপরে বিজনেস প্ল্যানার, ক্যালেন্ডার আর কি, এটা হচ্ছে আমাদের আহ, আমরা যে পোস্ট করতেছি সেই পোস্টগুলো ডেলি, এই যে কোনটা কোনটা পোস্ট করে ডেলি, কোন দিনে কয়টা পোস্ট, সব আপনি দেখতে পারবেন। কোন দিনে আপনি কয়টা পোস্ট করছেন। ধরুন আপনি কারো কাজ করলেন, তো সে দেখতে চায় যে আপনি সারাদিনে কয়টা পোস্ট করলেন, তাহলে সে এখানে এসে কিন্তু ইজিলি দেখতে পারবে। বিজনেস অ্যাপস, এটা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন অ্যাপস এর সাথে, ফেসবুক সাথে বিভিন্ন অ্যাপস কানেক্ট করা যায়। ঠিক আছে, যদিও এই অ্যাপস গুলো সবাই পরিচিত না। এখানে বিশেষ করে আমি যদি হোয়াটসঅ্যাপ ই কমার্সটা দেখাই, যেমন আমরা ওয়ার্ডপ্রেস তো আমরা পরিচিত, তাই না? আমরা চাইলে ওয়ার্ডপ্রেস বা উ কমার্সের সাথে, এই যে উ কমার্স ইন্টিগ্রেশন, উ কমার্সের সাথে আমাদের ফেসবুকে কানেক্ট করতে পারি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট কানেক্ট করা যাবে। এটা এতটা বেশি এসেনশিয়াল না এখন, আপনারা পরে করতে পারবেন, এটা সমস্যা নাই, আমি দেখাই দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আহ, এরপরে হচ্ছে এখানে মডারেশন অ্যাসিস্ট। লেটস গো। মডারেশন অ্যাসিস্ট হচ্ছে যে আমরা অ্যাড এডিট অ্যান্ড ক্যারেক্টেরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যদি আমাদের পেজকে কন্ট্রোল করতে চাই, যে কেউ যদি ব্যাড কমেন্ট করে তাকে ব্লক করে দিবে, কেউ যদি বাজে কোনো কথা বলে, বাজে কোনো ইত্যাদি ইত্যাদি আর কি, হ্যাঁ। তো এখানে কি কি কন্ডিশনের উপর আপনি ইয়ে করতে চান, সেগুলো আপনি এখানে বলে দিতে হবে আর কি। আচ্ছা, এখানে অপশন আছে অনেক। এই যে নিউ অ্যাকাউন্ট হলে কি হবে, নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ, ধরুন এখানে একটা অপশন দেখায়, যেমন ধরেন লিঙ্ক, লিঙ্ক ইন কমেন্ট। কেউ যদি আপনার পেজের নিচে কারো ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট করে, তাহলে কি হবে, ফেসবুক অটোমেটিক তাকে কি করে দেবে, হাইড করে দিবে। ঠিক আছে, তো এইগুলো পড়ে পড়ে দিতে হবে আর কি। এই যে ইমেজ ইন কমেন্ট, কেউ যদি ইমেজে কমেন্টের মধ্যে ইমেজ অ্যাড করে দেয়, তাহলে তার কমেন্টটা বাদ করে দিবে। এভাবে বিভিন্ন বিষয় কিওয়ার্ডের উপর দেওয়া যায়। তা আপনি যে শব্দগুলো লিখে দিবেন, এখানে ধরেন আপনি লিখে দিলেন খারাপ, ব্যাড, হ্যাঁ, যে সব ওয়ার্ড গুলো মানুষ ব্যাড কমেন্ট করে আর কি, ওই শব্দগুলো লিখে লিখে সেভ দিতে 1000 শব্দ লিখতে পারবেন আপনি। তাহলে এই 1000 শব্দের যে কোনো একটা অর্থ যদি, ওয়ার্ড যদি কেউ লেখে, তাহলে তার কমেন্টটা কি করে দিবে, হাইড করে দিবে, যে হাইড করে দিবে। ফেসবুক নিজে হাইড করে, আপনাকে হাইড করতে হবে না। সুবিধা আছে, তাই না? হ্যাঁ, এটা তার সুবিধা পাচ্ছেন। এরপর হচ্ছে ফেসবুক গাইড। তো এই হচ্ছে আজকের বিষয়, আমরা আজকে এতটুকু জানলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে এগুলো দেখবো।